নমস্কার, আমি সঞ্জয় বিশ্বাস। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন, আচ্ছা স্যার, সেলফ স্টাডি ব্যাপার। এক কথায় সেলফ স্টাডি হলো প্রত্যক্ষভাবে কোনো টিউটরের কাছে না যেয়ে নিজে নিজে অনুসন্ধানের মাধ্যমে যে পড়াশোনা, সেটাই হলো সেলফ স্টাডি। অর্থাৎ একদম নিজে গবেষণামূলক বিভিন্ন জায়গা থেকে হেল্প নিয়ে নিজে নোট তৈরি করা, নিজে প্রশ্ন তৈরি করা এবং নিজে তার উত্তর তৈরি করা, এটাই হলো সেলফ স্টাডি। বিষয়টি কেমন? বিষয়টি হলো সর্বপ্রথমে আমাদেরকে একটা টপিক বা বিষয় নির্বাচন করতে হবে। এবার সেই বিষয়টি নিয়ে মোবাইল, ট্যাব বা কম্পিউটারের ইউটিউব সেকশনে আমরা সার্চ করব। যখনই সার্চ করব তখন কিন্তু সেখানে ওই বিষয়ের নানা রকম ভিডিও চলে আসবে। সার্চ করার পরে যে ভিডিওগুলো আসবে তার একদম প্রথম দিকে যে ভিডিওগুলো থাকবে তার যে কোনো একটিকে আমরা চুজ করব এবং সেটা চালাবো। সেই ভিডিওটি চালিয়ে দেখব সেই যে টিচার যিনি ভিডিওটি তৈরি করেছেন তার পড়ানোর টেকনিক, তার স্টাইল, সেইগুলো আমার ভালো লাগছে কিনা। যদি ভালো লাগে তাহলে সেটা দেখব, কিন্তু যদি ভালো না লাগে তাহলে কিন্তু বেশিক্ষণ আমরা সেই ভিডিওতে থাকবো না। আমরা কি করব, ঠিক তার পরবর্তী যে ভিডিওগুলো রয়েছে তার পরবর্তীতে তার পরবর্তী র্যাঙ্কিংয়ে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আমরা সার্চ করব এবং তার পরবর্তীতে যে ভিডিও আছে সেই রকম একটা ভিডিওকে আবার আমরা ওপেন করব, করে দেখতে থাকবো। এই সময় আমাদের কাছে কিন্তু অবশ্যই খাতা এবং পেন থাকবে, অর্থাৎ নোটবুক থাকতে হবে আমাদের কাছে। এবার ওই টিচারের ডাইরেকশন বা নির্দেশ অনুযায়ী আমাদেরকে বিভিন্ন রকমের নোট তৈরি করতে হবে। এই যে আমরা একটা বিষয়ের উপরে 3-4টে ভিডিও দেখলাম, তার ফলে সেই বিষয় সম্পর্কে কিন্তু আমাদের একটা ধারণা তৈরি হয়ে যাবে। আমাদের মাথার মধ্যে একটা বিষয় সম্পর্কে কিন্তু আমাদের ব্রেনে একটা বিষয়ের কিন্তু ছাপ পড়ে যাবে পরপর যখন আমরা ওই 3-4টে ভিডিও দেখছি। এর ফলশ্রুতিতে যে নোটটা আমরা তৈরি করলাম, নোট যেমন তৈরি হলো, পাশাপাশি আমাদের ব্রেনেও কিন্তু বিষয়টি বসে গেল। ফলে ওই বিষয়টি কিন্তু আমরা খুব সহজেই মনে করতে পারবো। তার জন্য শুধু শুধু আমাদের মুখস্থ করার প্রয়োজন হবে। তবে পরীক্ষা পর্যন্ত বিষয়টি মনে রাখার জন্য আমাদের কিন্তু মাঝে মাঝে রিভিশন করতেই হবে। আমাদের কিন্তু মাঝে মাঝে রিভিশন করতেই হবে। আমি একদিন বুঝে রেখে দিলাম সারা জীবন মাথায় থাকবে তা কিন্তু নয়। মাথায় রাখার জন্য, মনে আনার জন্য, অর্থাৎ রিকল করার জন্য, অর্থাৎ পরীক্ষার সময় যাতে খুব সহজে আমার মনে পড়ে, সেজন্য আমাদেরকে রিভিশন করতেই হবে। রিভিশনের কিন্তু কোনো বিকল্প নেই। একজন প্রাইভেট টিউটরের তৈরি করে দেওয়া নোটের থেকে এই যে নোটটা একটা স্টুডেন্ট তৈরি করবে সেটা কিন্তু অনেক বেশি শক্তিশালী। সেজন্যই সেলফ স্টাডি অনেক বেশি শক্তিশালী একজন প্রাইভেট টিউটরের নোটের থেকেও। সেলফ স্টাডি একজন স্টুডেন্টকে একদম ভিতর থেকে স্ট্রং বানায়। কারণ একজন ছাত্র নিজেকে ডেভেলপ করার জন্য এখানে ফ্রিতে একটা হাই কোয়ালিটি টিচারের টিচিং পেয়ে যাচ্ছে। যেহেতু এই লেসনগুলো রেকর্ডেড থাকে, প্রয়োজনে একাধিকবার সেই ছাত্র তার নিজের পছন্দের সময় অনুযায়ী দেখে নিতে পারে। যারা ভালো স্টুডেন্ট, যারা ক্লাসের টপার, একটু খোঁজ নিয়ে দেখবেন তারা কিন্তু এই নিয়মেই পড়াশোনা করে। তারা কিন্তু ভীষণভাবে সেলফ স্টাডি করে, শুধুমাত্র টিচারের তৈরি করে দেওয়া নোটের উপরে ভরসা করে পরীক্ষা দিতে যায় না। সেই জন্য তাদের নলেজটাও যেরকম বেশি থাকে, সেরকম পরীক্ষাতে নাম্বারও তারা বেশি পায়। তাহলে আপনি বা আপনার সন্তানই বা পিছিয়ে থাকবেন কেন? আজ থেকেই শুরু করে দিন সেলফ স্টাডি, বিদায় করে দিন অপ্রয়োজনীয় টিউশন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সঞ্জয় স্যার রানাঘাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, প্রত্যেকটি ভিডিও সবার আগে পাওয়ার জন্য। নমস্কার।